সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেলে। আজকে আমরা কিভাবে হাত ঘুরিয়ে আঁকতে হয় সেটা দেখব। হাত ঘুরিয়ে আঁকার জন্য আমি দুইটা কালার ইউজ করব। আর আজকে টুলগুলির মধ্যে আমরা রোটেট টুল, ব্লেন্ড টুল এগুলি ব্যবহার করব এবং গ্রেডিয়েন্ট এই তিনটেই বেশি ব্যবহার করব। আমি প্রথমে কালারটা কিভাবে নিতে হয় সেটা একটু দেখাবো। তো আমি সেজন্য একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এই রেক্টেঙ্গেলে আমি গ্রেডিয়েন্ট টুল দিব। গ্রেডিয়েন্ট টুল দেওয়ার জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট প্যালেট থেকে এটা ক্লিক করলে পরে এরকম কালার চলে আসবে, ডিফল্ট কালার। তো এখানে আমি কালার প্রথমে নিব 5 এবং 20। প্রথম স্লাইডারে 5, এই স্লাইডারে ডবল ক্লিক করলে পরে এই অপশনটা আসবে, এখান থেকে আমি 5 নিয়ে নিচ্ছি। আর দ্বিতীয় স্লাইডারে ক্লিক করে ডবল ক্লিক করে এখানে আমি 20 নিব ব্যাস। এবং কোনো স্ট্রোক কালার রাখবো না, স্ট্রোকে ক্লিক করে এটাকে নান করে দিব। এইভাবে প্রথম কালারটা নিয়েছি। এবার ঘড়ির বেল্ট আঁকার জন্য আমি নিচের কালারটা ইউজ করব। এখানে তিনটা কালার দেওয়া আছে। তো এই অবজেক্টের মধ্যে আমি অবজেক্টটা সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট টুলে যখন ক্লিক করব, প্রথম স্লাইডারে ডবল ক্লিক করে এখানে আমি লিখে দেব 15। এখানে আরেকটা স্লাইডার নিব মাঝখানে, এটার কালার কোড হবে 5 এবং তৃতীয় স্লাইডারের কালার কোড হবে 35। তো এখানে যে কালারটা এসেছে এটাকে আমরা এখানে স্লাইডারে ড্র্যাগ করে মুভ করে আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো সেট করে নিব, অ্যাডজাস্ট করে নিব। যেরকম যার কাছে ভালো লাগে সে সেভাবেই নিতে পারেন। তো কালার কোডগুলো আমি এখানে দিয়ে রেখেছি, এভাবে আপনারা নিয়ে নেবেন। এবার আমরা ঘড়ির মাঝখানের অংশ আঁকবো। মাঝখানের অংশ আঁকার জন্য আমার সার্কেল দরকার। তো সার্কেল আঁকার জন্য আমি ইলিপস টুল নিব। ইলিপস টুল দিয়ে শিফট ধরে একটা সার্কেল আঁকবো। এখন এই সার্কেলে আইড্রপারের সাহায্যে আমার প্রথম যে গ্রেডিয়েন্ট কালার নিয়েছিলাম সেটাকে বসিয়ে দেব ক্লিক করে। এখন এটার আরো দুটো বৃত্ত তৈরি করব স্কেল টুলের সাহায্যে। এখানে একটু ছোট 95 দিয়ে কপি করে একটা নিলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করে আরো একটা নিলাম। এখানে এখন আমার তিনটা বৃত্ত হলো। তিনটা বৃত্তের মধ্যে থেকে মাঝখানেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট পয়েন্টগুলি শুধু উল্টে দিব, ডান দিকেরটা বাম দিকে আর বাম দিকেরটা ডান দিকে করে দিব। ব্যাস, আমার মাঝের অংশটাও আঁকা হয়ে গেল। এখন আমি এটাকে একটা পাশে সরিয়ে রাখবো, একটু অল্টার ধরে টান দিলাম এবং এখানে এটাকে গ্রুপ করে ফেলবো। এবার এখান থেকে আমি একটাকে রাখবো, শুধু মাঝেরটাকে রাখবো, সবচেয়ে ছোটটাকে, বাকি দুটো মুছে দিলাম। আর এখানে আমার গ্রেডিয়েন্ট দরকার নাই, আমি শুধু স্ট্রোক কালার রাখবো, ফিল কালারেরও দরকার নাই। এবং এটা সেন্টার পয়েন্ট আমি নিয়ে নিব গাইডলাইনের সাহায্যে। আর এটাকে লক করে ফেলবো। এখন আমি ঘড়ির কাঁটা তৈরি করব। ঘড়ির কাঁটা তৈরি করার জন্য লাইন টুল থেকে এখানে একটা লাইন এঁকে নিব। আপনি যতটুকু বড় কাঁটা তৈরি করতে চান বা যদি কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে সেভাবে এঁকে নেবেন। তো এটাকে আঁকার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল ক্লিক সিলেক্ট করব। তারপর এখানে মাঝখানে মাউস রেখে একদম সার্কেলের সেন্টার পয়েন্টে মাউস রেখে অল্টার ধরে ক্লিক। আমরা জানি যে প্রত্যেকটা ঘড়ির কাঁটা 12টা কাটার জন্য 360 ডিগ্রি আছে। 360কে 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে 30 হয়। এটাকে আমরা কপি করব। তাহলে দ্বিতীয় কাটা এসে গেলে এবার কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমার ঘড়ির 12টা কাটাই তৈরি হয়ে গেল। এখন আমি আরো একবার কন্ট্রোল ডি প্রেস করবো, এটার উপর আরেকটা হবে। এখানে এখন আমার দুটো কাটা আছে। দ্বিতীয়টাকে আমি একটু ছোট করে নিলাম, এটা দিয়ে মিনিটের কাটাগুলি আঁকবো এবং ছোট করার পর এটার স্ট্রোকটাও চাইলে একটু কমিয়ে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগে। 0.5 করে দিলাম। এখন এটা সিলেক্ট অবস্থায় আবারও রোটেট টুলে ক্লিক করব এবং এখানে মাউস রেখে অল্টার ধরে ক্লিক। এখন এখানে যে আমার 30 ডিগ্রি আছে, এই 30 ডিগ্রিকে 5টা ভাগে ভাগ করব। তাহলে 5 ভাগে ভাগ করলে এক এক ভাগে 6 ডিগ্রি করে আসে। 6 লিখে দিয়ে কপি, তারপর কন্ট্রোল প্লাস ডি। তাহলে আমার এরকম তৈরি হয়ে গেল। এখন এখানে যে 30 ডিগ্রির মধ্যে যে 4টা কাটা আছে এইগুলিকে এই প্রত্যেকটা ভাগে বসিয়ে দিতে হবে। তো সেজন্য আমি এই 4টা কাটাকে সিলেক্ট করে আবারও রোটেট করে এখানে মাউস সেন্টার পয়েন্টে রেখে অল্টার ধরে এখানে 30 ডিগ্রি লিখে দিব।
অর্থাৎ এই প্রত্যেকটা 30 ডিগ্রির মধ্যে এই 4টা কাটা বসবে। Ctrl+D। ব্যাস, এখন আমার ঘড়িটা হয়ে গেল, ঘড়ির কাটাটা হয়ে গেল। এখন আমি চাইলে সবগুলিকে একত্রে গ্রুপ করে ফেলতে পারি। সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে গ্রুপ। এবার এটাকে আমি এটার সাথে বসিয়ে দিব। আর এটার আমার কোনো দরকার নাই, অবজেক্ট আনব্লক করে মুছে ফেলবো। এই দুটোকে একত্রে সিলেক্ট করে অ্যালাইন থেকে একবার হরিজন্টালি একবার ভার্টিক্যালি ক্লিক করে কাটাগুলো বসিয়ে দিলাম। ব্যাস, আমার ঘড়ির মাঝের অংশ মোটামুটি তৈরি হয়েছে। এই সবগুলোকে আবার গ্রুপ করে ফেললাম। এবার ঘড়ির সেন্টার পয়েন্টে কাটাগুলো আঁকবো। ঘড়ির কাটা আঁকার জন্য আমরা যে কোনো নিয়ম ব্যবহার করতে পারি, এমন নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আমি মাঝখানে কালো রঙের একটা বৃত্তই নিলাম। আপনারা যার যেমন ইচ্ছা সে সেরকম নিতে পারেন। এখন আমি ঘড়ির কাটা আঁকার জন্য একটা লাইন নিলাম। লাইন নিয়ে আমরা একটু কালো রং দিয়ে দিই। এটাকে আমরা অ্যারো হেড দিয়ে দিতে পারি। এখান থেকে অ্যারো হেডস নিয়ে অ্যারো হেডস এর মধ্যে যেটা ভালো লাগে সেরকম একটা নিয়ে এখানে 9টা বাজে এরকম যদি দেখাতে চাই, এখান থেকে আরেকটা কাটা নিয়ে নিতে পারি কপি করে। এটাকে সিলেক্ট করে রোটেট টুলের সাহায্যে মাউসটাকে এই পয়েন্টে, সেন্টার পয়েন্টে ধরে এখানে -90 ডিগ্রি লিখে কপি যদি করে দেই, তাহলে মিনিটের কাটাও তৈরি হয়ে গেল। আমরা জানি মিনিটের কাটা একটু বড় হয়, সেজন্য এটাকে একটু বড় করে দিলাম। অর্থাৎ ঘড়িতে এখন 9টা বাজে। এই সবগুলিকে একত্রে সিলেক্ট করে আমি আবারও গ্রুপ করে ফেলবো। ব্যাস, ঘড়ির মাঝের অংশ আঁকা হয়ে গেল। এবার আমি এটাকে একটু সরিয়ে রাখবো, গাইডলাইনগুলি তুলে দিই। সবটুকু সিলেক্ট করে আমি এক পাশে রেখে দিলাম। এবার আমি আঁকবো হচ্ছে বেল্ট। ঘড়ির বেল্ট আঁকার জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকবো। এখন রেক্টেঙ্গেল এঁকে আমি প্রথমে যে কালার কোড রেখেছিলাম আইড্রপারের সাহায্যে এই কালারটাকে এখন নিয়ে নিলাম। এবার এটাকে একটা কপি করব। অল্টার এবং শিফট ধরে এখানে নিয়ে আসলাম। আমি বেলটা যতটুকু বড় করতে চাই ততটুকু দূরে বসাবো এবং এটাকে স্কেল টুলের সাহায্যে একটু ছোট করে নিব। এখন এই দুটো অবজেক্টকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্লেন্ড টুলে ডবল ক্লিক। এখানে আমাদের স্পেসিফাই স্টেপসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে যাব। পরে এখানে হয়তো আরো কাজ করা লাগবে। তারপরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে মেক। এখন যে বেল্টের জন্য যেই অবজেক্টগুলো তৈরি হয়েছে সেগুলোর মাঝখানে অনেক গ্যাপ রয়ে গেছে। গ্যাপটাকে মেকআপ করার জন্য আমরা এখানে ব্লেন্ডে আবার ডবল ক্লিক করব। ডবল প্রিভিউটাকে চেক করে দিব। তারপরে এখানে মাউস থেকে কিবোর্ডের আপ অ্যারো কি দিলে এভাবে এটা দেখা যাবে। ব্যাস, আমাদের এই পর্যন্ত হলেই হয়। ওকে। এখন আমার এই অবজেক্টটাকে কপি করে রাখা দরকার ছিল, আগেই মনে ছিল না, সেজন্য ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে এডিট কপি, এডিট পেস্ট করে এখন এটাকে আমি এই পাশে বসিয়ে দিব। এটা একদম মাঝ বরাবর বসবে। এখন এটাকে আমি একটু চওড়া করে দিব। এটা আপনারা বেলটা সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করবেন। এটাকে আমি আবার সিলেক্ট করে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। এখন এটাকে এখানে নিয়ে এসে এই সবচেয়ে উপর বরাবর
রাখবো এবং এটাকে অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। এটাকেই অল্টার এবং শিফট ধরে একটা কপি করে নিচে নিয়ে আসবো। এখন ঘড়ির বেল্টের একটা দিক তৈরি হয়েছে, আরেকটা দিক তৈরি করতে হবে। আরেকটা দিক তৈরি করার আগে আমরা আগে যে তৈরি করে রেখেছিলাম এটাকে সামনে নিয়ে আসবো এখানে। এখানে তার আগে এটাকে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে ফেলি। এবার এটাকে রিফ্লেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর আমাদের মধ্যবিন্দু হবে এটা, এবং অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা একটু চেক করে দেখি। এটা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন, এবার ঠিক আছে। ভার্টিক্যাল অ্যালাইন ঠিক করে দিব, একটু বাম দিকে নিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কার্সরটাকে ঠিক মাঝ বরাবর রাখবো। রোটেট টুলে ক্লিক করতে হবে আগে, এখানে মাঝ বরাবর রেখে অল্টার ধরে ক্লিক করব। এখানে আমাদের 180 ডিগ্রি হবে। কপি। ব্যাস, ঘড়ির দুই পাশেই দুটো বেল্ট হয়ে গেছে, কিন্তু এই পাশের বেল্টটাকে একটু এডিট করতে হবে। এখন আমরা গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে এটাকে এবং এটাকে সিলেক্ট করে এডিট, কাট, দেন এডিট, পেস্ট, পেস্ট করে রেখে দিলাম। এটাকে চাইলে এটার সাথে মিলিয়ে দিতে পারি এবং এটার গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করলে খারাপ লাগবে না। আচ্ছা, আমি করলাম না এখন। এখন এই দুটোকে আমি এখানে বসিয়ে দিব। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে নিব। এটাকে একটু নিচে নামিয়ে দিতে হবে এবং এটাকে আরেকটু নিচে নামাতে হবে। ব্যাস, আমার ঘড়ি হয়ে গেল। সবগুলোকে একত্রে গ্রুপ করে দিলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এর পরবর্তীতে আমি ঘড়ির আরো অন্যরকম বেল্ট টাকা দেখাবো।